আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, আল্লাহ বলেন, বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই ভয় কেমন করা লাগবে, ভয় করার কেমন দরকার, বিশ্ব নবীর সাহাবীদের দিকে যদি একটু নজর করা যায় তাহলে বোঝা যাবে ভয় কাকে বলে। ভয়ের ব্যাপারে বলা হয়েছে, বিশ্ব নবী বলেন, ওরে আল্লাহর বান্দারা রে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এখানে বুকের ভিতরে, তাকওয়া কিন্তু পাঞ্জাবিতে নাই, তাকওয়া কিন্তু জুব্বাতে নাই, তাকওয়া কিন্তু টুপিতে নাই, তাকওয়া হলো আত্মার ভিতরে। একমাত্র কেবলমাত্র এটা এমন একটা জিনিস, এটা পৃথিবীর কেউ জানতে পারবে না। তাকওয়া মানে ভয়, এটা ভয় যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমরা ভয় করো আমি আল্লাহকে। আল্লাহ বলেন, ও বান্দা, শুধু আমাকে ভয় করা লাগবে না, ফাত্তাকুল্লাহ ওয়াল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া'ইদ্দাতুল লিল কাফিরিন। কে বলছে কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুটা জিনিসকে ভয় করো। এক নাম্বার ভয় হলো আমি আল্লাহকে, দুই নাম্বার ভয় হলো জাহান্নামের আগুনকে। তাহলে কয়টাকে? এই জোরে বলেন না কেন, কয়টাকে? আল্লাহ বলেছেন দুটাকে। আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, দুটা জিনিসকে ভয় করতে তুমি বলেছো, তাহলে এই দুটা জিনিস, একটা হলো আল্লাহকে, একটা জাহান্নামের আগুনকে। তাহলে ওই জাহান্নামের আগুনে কয়জনা যাবে, কয়জনা? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ বলে দিলাম, এই জাহান্নামের আগুনেও যাবে দুইজনা। আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, বান্দারে এই জাহান্নামের আগুনের লোকরি হবে মানুষ এবং পাথর। কয়টা? আল্লাহ বলেছেন দুটার কথা। আর বিশ্ব নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে দুটা জিনিসকে ভয় করো। এই দুটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো ফাত্তাকুদ দুনিয়া, মানে দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, দুই নম্বরে তোমরা মহিলা দেখে ভয় করো। মহিলা কঠিন জিনিস, আর এই মহিলার দুটার আকর্ষণ একই রকম আকর্ষণ। এই যে দুনিয়া, বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি, 1 বিঘা হয়েছে কোন রকম, এখান থেকে 2 বিঘা, 2 বিঘা হয়েছে কোন রকমে 3 বিঘা, বাড়ি 1 তালা হয়েছে কেমন করে 2 তালা করব, এই করতে করতে দুনিয়ার মাপতে 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 মেপে যেতে 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 দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কিন্তু আশার ক্লান্তি নাই। ঠিক না বেঠিক? দুনিয়া। 2 নাম্বার ওয়াত্তাকুন নিসা, মহিলা। এই মহিলা কেমন জিনিস? মহিলার পিছনে এবার খালি একটা ঘটনা বলবো, যে আমার ওয়াজের দিকে যাব, দার্শনিকের একটা উপন্যাস দিই। প্রথমে একটা দার্শনিকের উপন্যাস দিয়ে আমি আপনাদের আলোচনা শুরু করছি। রাজি আছেন কি? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এটা রাসূলের হাদিস। কয়টাকে ভয় করা লাগবে? দুটাকে। এ দুটাকে কেনে ভয় করবেন যে এতে কি আছে? এই যে দেখেন, বলেন, যুইনা লিন-নাসি হুব্বুস সাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা কানাতিরিল
মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, গোটা পৃথিবীকে আমি আল্লাহ সুসজ্জিত করেছি রে বান্দা, রঙ্গমঞ্চ করেছি রে বান্দা, আকর্ষণ তৈরি করে দিয়েছি। যতগুলো বস্তুর মধ্যে তার মধ্যে এক নাম্বার হলো নারীদের ভালোবাসা, মহিলার ভালোবাসা। কেমন মহিলার ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই দুনিয়াতে মনে করেন যে যুবকদের ব্যাপার আল্লাহ বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, কবি বলেন জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা একের লাগি অপরজনে হয়ে মা তোয়ারা। সুন্দরবন তো সুন্দর তুমি, বঙ্গদেশের অঙ্গনে সাগর করে বাস করি তো বাঘ ভালুকের সঙ্গে নে, গাছে গাছে বানর নাচে, হরিণ গুলো ডাকে, কি মনোভর বলো সে যে মধু চিনে যেই চাকে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কি ব্যাপারে কালেমা শব্দ রাগারাগি আছে নাকি? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা। কবর গিয়ে বুঝবি রে মন, কালেমার কত গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, কত সুন্দর আকর্ষণ দিয়ে দিয়েছে এই পৃথিবীর যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়েছেন, তার মধ্যে এক নাম্বার আকর্ষণ হলো মহিলার ভালোবাসা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মেয়েদেরকে আল্লাহ এত আকর্ষণ দিয়েছেন, একটা যুবক মেয়ে যদি পিছন দিকে ছেলেরা দেখে তাহলে বুঝবে যে এটা চলে গেল। যেটা দার্শনিকের উপন্যাস দিচ্ছে, একটু ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দি এত চেহারা সুন্দর, যে চেহারাটা দেখার পরে একজন যুবক পাগল হয়ে গেছে। যুবকটা পাগল হয়ে যাওয়ার পরে তার আব্বাকে বলতেছে, আব্বা কিরে বেটা, না তো আমি অমুক জায়গাতে একটা দেখে আসলাম মেয়ে মানুষ, আব্বা গো আপনি কি ওই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিবেন? বাবা বলছে, বেটা ঠিক আছে, যেহেতু বয়স হয়ে গেছে একটা বউয়ের দরকার। কার মেয়ে? না তো অমুকের মেয়ে। ঠিক আছে, এবার যে বউটা দেখতে চলে গেল। কে গেল বলেন তো দেখি? আব্বা গেল। যাওয়ার পরে তখন মেয়ে দেখে আসে, বেটা গেলে সুন্দর করে সন্ধ্যার সময় বেঁচে বলছে, বেটা শোনো কি হয়েছে, না তো জীবনে বেঁচে থাকলে মেলায় বউ পাবে রে বাজি, কখন আমি বুড়িয়া মরে যাব তো মেয়েটাকে আমি বিয়ে করি। হয়ে করেছে মানে আকর্ষণ যে দিয়েছে যে কঠিন জিনিস। আচ্ছা বলেন, যে বউয়ের ছেলের বউকে দেখে পাগল হয়ে যাওয়ার চরিত্র ভালো না খারাপ? খারাপ, এটাই তো সঠিক। যার বাপ এরকম চরিত্র আর বেটাটা ওরকম রাগ হবে না? ই তখন কেছে, আব্বা তোমার চরিত্র এত খারাপ, তো তোমাকে না দেখলে ছাড়ছি না। চেয়ারম্যানকে যা বলছে, চেয়ারম্যান সাহেব বিচার আছে কিনা, তা আমার আব্বা এ কাজ করেছে। এটা একটা কথা হলো? বেটার বউকে বিয়ে করতে যাচ্ছে, দেখি মেয়ে কার বেটিরে বাজি, না তো অমুকের। ওই যাওয়ার পরে তখন করছে, ও এত সুন্দর জিনিস তো আমি কোনোদিন দেখিনি, তো ঠিক আছে। বাড়ি চলে গেছে, দেখো যা তোমরা বাপ বেটাতে ঝগড়া করিও না, মেয়েটাকে আমি বিয়ে করি। এবার মনে করেন ওই বাড়ির মালিকের মনের কথা যে এই মেয়ে তো এটাই হচ্ছে, তো এই চেয়ারম্যানকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান করেছি, একে না দেখলে ছাড়ছি না। ফের মনে করেন যে থানাতে মামলা দায়ের করেছে। থানার ওসি মেয়েটাকে দেখে বলছে যে
ঠিক আছে তোমরা আর গ্রামে কাজিয়া করিও না, আমি মেয়েটাকে বিয়ে করবো। এক পর্যায়ে আমি খুব, যেহেতু আমাকে এরপরে আরো ওয়াজ করতে হবে, শুধু যে আকর্ষণ দিয়েছে এটাকে আমি খুব লাস্টে চলে গেলাম, সেনা প্রধান পর্যন্ত বিচারটা গেছে। এবার সেনা প্রধানের কথা কি যে আমার খেয়া করে গোটা বাংলাদেশ থরথর করে কাঁদবে। ওয়াকারুজ্জামান, কোন জামান? ওয়াকারুজ্জামান, এই তো মানে ওয়াকার করে দিবে। এ বলছে কি যে আইন জারি হয়ে গেল, এ মেয়েকে আমি বিয়ে করব। তখন গোটা এলাকাবাসী যে মিছিল শুরু করে দিয়েছে, আর এত গেলা মিছিল একটা মেয়ের উপরে চলছে। মেয়েটাকে আর স্থির থাকতে পারে? মেয়েটা ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দারাম, এতক্ষণ পর্যন্ত যেমন কোন লোক আমার কাছে আসলো না যে ও আল্লাহর বান্দি, আমরা তোমার জন্য পাগল হয়ে গেলাম, কিন্তু তুমি কার সঙ্গে বিয়ে পুষতে রাজি আছো? কেউ আমাকে প্রশ্ন করলো না। বলেন তো তার মেয়ে কথাটা যুক্তি আছে না নাই? এবার মেয়েটা ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে আমাকে কেউ কি তোমরা প্রশ্ন করবা যে আমি কার সঙ্গে রাজি আছি? সকলে বলল ঠিক আছে, বলে দাও তুমি কার সাথে রাজি? মেয়েটা বলল, তোমাদের যুবককে আল্লাহ যদি পরীক্ষা না করে তাহলে যেহেতু জান্নাত দিবে না, তোমরা কে কতখানি বাপের বেটা সাবধান আছো, আমি পরীক্ষা না করলে বিয়ে বুঝবো না। এবার যুবকেরা বলছে ঠিক আছে রেডি, পরীক্ষা করো। মানে এই পরীক্ষাতে পাস করুক আর ফেল করুক, অংশগ্রহণ করবে, তাই না? কি চাচা অংশ করতে রাজি আছো কি? খুব রাজি। এবার দেখেন রেডি হয়ে গেল। এই মেয়েটা আল্লাহর বান্দারা, তোমাদের কার দেহতে কতখানি বল আছে আমি সামনের দিকে দৌড়িয়া যাব, আর পিছন দিক থেকে আমার জামাটা যে টেনে ধরতে পারবে, বুঝে নিব যে আমার সঙ্গে ওই পুরুষটা পাল্লা দিতে পারবে। এবার কিন্তু সব রেডি হয়ে গেল, দৌড়াতে শুরু করে দিল। আর মেয়েটা সামনে যেতে 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 মনে করেন বিশাল বড় যমুনা নদী কিংবা পদ্মা নদী কিংবা সুরমা নদীর মতো বড় একটা নদী, একটা ধাপ এত জোরে ফেললো, ওই নদীর ওপারে দাঁড়িয়ে এদিকে দাঁড়িয়ে গেল। ওপারে যাওয়ার পরে আর এরা লোভে পড়ে চাওয়া চাপ পরে আর মরে, পরে আর মরে। কেউ যখন বাঁচা থাকলো না, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়ে নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি আল্লাহ বলে দিলাম বান্দারে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে এই দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা অর্থ নিয়ে মেতে থেকো না, আর এগুলোকে মেতে থেকে আমি আল্লাহকে বলে ভুলে যেও না। মেয়েটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, গোটা পৃথিবীটা হলো মেয়েদের ভালোবাসার বস্তু, আর গোটা পৃথিবীর মধ্যে যারা এরকম করে পৃথিবী পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে হাঁচড়াহাঁচড়ি করে, যেতে 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 সবাইকে একদিন কবরের মাঝে এভাবে মারা যাওয়া লাগবে, আর দুনিয়াটা পড়ে থাকবে। ঠিক না বেটি? মিলেছে কি? উদাহরণটা মিলেছে। মনে করেন যে একটা লোকে 1 বিঘা 2 বিঘা 20 বিঘা 40 বিঘা জমি করেছে, জমিখানে আছে, ওই মরেছে না বাঁচা আছে? মরে গেছে, কিন্তু জমিখান আছে। তাই উনি উদাহরণটা দিয়ে দিয়েছেন যে এই মেয়ে নামক দুনিয়ার পিছনে যারা দৌড়াতে 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 হার্ট অ্যাটাক করবে, অ্যাপেন্ডিসাইড হবে, হঠাৎ করে মারা যাবে, যেখানকার জমি সেখানে পড়ে রবে। অতএব ও বান্দারা, দুনিয়ার প্রেমে পাগল হইয়া তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। ঠিক কিনা? এবার তাকওয়া, ভয়ের ব্যাপার এখন কোরআন এবং হাদিসের দিকে যাই, তাই না? এখন আমি যেটা এখন বলছি উদাহরণ। ভয় কয় কোয়ালিটির ভয় আছে দেখেন তো।
মনে করেন যে আপনি 10টা মামলার আসামি, 10টায় আপনার ওয়ারেন্ট হয়ে গেছে, 3 দিক থেকে পুলিশে আপনাকে ঘেরে নিয়েছে, একদিক ফাঁকা রেখেছে, যান বাঁচার লাগে কি করবেন আপনি? বোঝাতে পারছি না মনে হয়। পালাবে, ফাঁকা দিকে পালাইলে বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল, এটা একটা পালিয়ে দিয়ে বাঁচলো। আর আপনাকে খ্যাপা কুকুরে, খ্যাপা শিয়ালে, সাপে আপনাকে তাড়ছে, সামনে পালার জায়গা আছে, বাঁচাইবার লাগে, বাঁচবার লাগে আপনি পালাইবেন না, দাঁড়িয়ে থাকবেন? তাহলে 2 জায়গাতে পালিয়ে গেল যে, বেঁচে গেল সে, বেঁচে গেল সে, এটা তাহলে 1 নম্বর পালা। এটা উদাহরণটা একটা মনে রাখেন, যেটা 2 এর ওয়াজ চলছে কয়েক। আর একজন ভাই ছাত্র শিক্ষককে বলছে, বেটা শোনো, কি পড়াইছে? না তো না। তাহলে বাজার করে আয়, না তো যাব না। তাহলে পরে এটা কর, না তো যাব না। ওই ছাত্রকে এবার শিক্ষককে বলছে, তুই এখানে আয়, তোকে আমি পিটে তোর হাড্ডি ভেঙে ফেলে দিব। এখন ওস্তাদের হাত থেকে বাঁচার জন্য যদি ও পালিয়ে যায়, তাহলে বেঁচে গেল নাকি? কথা বলেন। বাঁচতে গেলে ওকে কি করা লাগবে? পালাইতে হবে। এটা একটা মনে করেন, এটা পালাইতে হবে না। আর একটা হলো বাপে বলছে ছেলেকে, বেটা রে, কি আব্বা, লাহারিটা দে তোর বেটা, পারবো না। তাহলে স্কুল যা, পারবো না। বাজার করে আয়, পারবো না। তাহলে পরে বাড়ি তো থাকবি না, পালা, না হলে পাই না কষবো। এখন ছেলে যদি পালিয়ে যায়, বাঁচার লেগে পালাইবে, পালাইবে না? এবার আল্লাহ বলেন, বান্দারে, যদি স্কুলের ছাত্রটা পালিয়ে যায়, তাহলে বাঁচলো না, বাঁচলো না, সারা জীবন ধরে রাগ তার ওস্তাদের মগজে উঠে থাকবে। আর যেদিন পাবে সেদিন মারবে। বরং ওস্তাদের বুকের মধ্যে যায় যদি পায়ের কাছে গিয়ে যদি সে ছাত্র বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, যেভাবে চলাবেন সেভাবে চলবো, আপনি মাফ করে দিবেন। ওস্তাদে বলবে, না রে বাবা না, এটা আমার জন্য তোমাকে বলি নাই রে বাবা, তোমার জীবনের জন্য। ওস্তাদের বুকের মধ্যে ঢুকে গেল, ছাত্রটার জীবন ধন্য হয়ে গেল। ওই সন্তানকে যখন বাবা তাড়ন দেয়, সন্তান যদি বলে কি যে তোমার বাড়িতে থাকবো না, বলেন তো পালিয়ে পালিয়ে জীবন চলে যাবে, তার রেহাই আছে নাকি? বরং ওই বাবা যদি হাত খানটা ধরে পায়ের কাছে সন্তান বলে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, দেখবেন বাবা সন্তানের মাথার উপর হাত দিয়ে বলবে, বাবা রে, আয় রে বাবা আয়, এটা আমার জন্য নয়, তোমার জীবনের ভবিষ্যৎ রয়েছে রে বাবা, এই জন্য তোমাকে ধমক দিলাম, আজকে থেকে তুমি ভালো হয়ে যাও। যেমনি বাপ এবং সন্তান মিলে যাবে, তখন 2 জনের সংসার সুখময় হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাহলে 2। এবার দেখেন আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহকে ভয় করো আর জাহান্নামের আগুনকে ভয় করো। এবার দেখেন, তাহলে একটা ভয় পালিয়ে যেতে হবে, তাহলে বাঁচবে। আর একটা ভয় বুকের মধ্যে ঢুকলে পারে লাভ আছে। যেমন আল্লাহ বলেন, ও বান্দা তুমি আমার জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহকে বলেন, ও গো আল্লাহ, জাহান্নামের আগুনকে ভয় করলে পারে দুনিয়াতে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা জাহান্নামকে ভয় করতে গেলে আগে জাহান্নামী জিনিসগুলো বাছাই করতে হবে, যেটির আমি নাম করছি। বলেন তো এটি করলে জান্নাত না জাহান্নাম? গাঁজা খাওয়া, জি, তাস খেলা, ইয়াবা খাওয়া, হোঁকা খাওয়া, জেনা করা, হাউজি খেলা, এগুলো করা কি? আল্লাহ বলে, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বান্দা, বান্দারে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই দুনিয়াতে জাহান্নাম যেগুলো কাজ আছে সেইগুলো তাস খেলা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও বান্দা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, তাস খেলা, এই কাজগুলো
হলো এই কাজ হলো জাহান্নামের কাজ। ফাজতানিবুহু, ওই কাজগুলো থেকে পালিয়ে যাবা, পালিয়ে যাবা, পালিয়ে যাবা, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমার জীবনটা শুধু ভালো হয়ে যাবে। তাহলে এটা থেকে দূরে থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার বাবার বুকের মধ্যে গেলে যেমন তোমার বাবা খুশি হয়, কথাকে শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন? আল্লাহ বলেন, ও বান্দা, তোমার বাবার বুকের মধ্যে ওস্তাদ বাবা খুশি হয়। বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করে আমার কাছ থেকে পালাতে হবে না রে বান্দা। গভীর রাতের অন্ধকারে যেই বান্দাগুলো এখন কনকনে ঠান্ডা রাত, সবাই যখন ঘুম চলে যাবে, নিজের মহাব্বতের বিবিটাকে দূরে সরিয়ে দিতে হবে, ঠান্ডার পোশাকটাকে দূরে সরিয়ে দিতে হবে, কনকনে ঠান্ডা পানিতে ওযু করে নিবারে বান্দা। ওযু করে নিয়ে যখন মসজিদে আমি আল্লাহর ঘরে যা বলবা, আল্লাহকে বলবা, ওগো আল্লাহ সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, ও জিবরাইল কোন নামের প্রশংসা করে, কোন নামের তাসবিহ পাঠ করে? জিবরাইল বলেন, ওগো আল্লাহ একমাত্র তোমার নামের প্রশংসা করে, তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন, জিবরাইল আমার বান্দা কি চায়? বান্দা যখন বলে রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ জুলুম করেছি, অত্যাচার করেছি, বান্দা বলেন, বান্দার আয় আয় রে বান্দা, যেই জমিনে তুমি সিজদা দিয়েছো রে বান্দা, ওই জমির মাটি নামক জমিটা আমি আল্লাহ ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা। আর ওই মাটিতে তোমার কপালটা দিয়ে দিয়েছো, ওই কপালটা দুনিয়ার মাটি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ার উপরে তুমি কপাল দিয়েছো। আমি আল্লাহর হাতটা দিয়ে বললাম, আয় রে বান্দা, ও বান্দা আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভয়ের প্রকার ভেদটাকে আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এই যে দেখেন, কিন্তু আমাদেরকে কবর এমন একটা জিনিস, বুখারীর হাদিসে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে গভীর রাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনেরা কোন দিকে আছে? আপনাদের মানে এদিকে আছে না? এই যে মা বোনেরা একটু ভালো করে খেয়াল করেন, বলেছে বিশ্ব নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। মা বোনেরা অর্থটার দিকে দেখে উল্টা ভাববেন না। বিশ্ব নবীকে সবচাইতে বেশি সাহায্য করেছেন মেয়েরা। মেয়েদের সাহায্যতে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইসলামটাতে পানি পেয়ে গেছে। এবার দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে বিছানার এদিকে দেখে বিশ্ব নবী নাই, বাম দিকে দেখে বিশ্ব নবী নাই, কোন জায়গায় রে? হঠাৎ করে ঘর থেকে বের হইয়া দেখে যে কোনো দিকে দেখতে পাওয়া যায় না। কি ব্যাপার, কোথায় গেল রে? বিশ্ব নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা দুইটা চিন্তা সন্দেহ করেছিলেন। এক নাম্বার সন্দেহ, না জানি তার আরো 4 জন বিবি রয়েছে, মনে হয় অন্য বিবিদের ঘরে চলে গেছে। আর একটা সন্দেহ হলো, না জানি রে কাফেররা মনে হয় আমার দয়াল নবীকে মেরে ফেলেছে। এরকম করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ত হয়ে গেলেন, নবীজিকে কোথায় গেলে পাওয়া যাবে। এমনি মধ্যে মসজিদুল নববী একটা কোণাতে বসে বসে বিশ্ব নবী আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলেন, ওগো আল্লাহ, আল্লাহ গো, দুনিয়াতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন কেউ কাউকে চিনতে পারবে না গো আল্লাহ, আল্লাহ গো, সেদিন যেন আমি বিবি খাদিজাকে বলে ভুলে না যাই। বিশ্বনবী আবার দোয়া করলেন, ওগো আল্লাহ, কবর হলো এমন একটা জায়গা, কবর হলো এমন একটা জায়গা, এই কবর
আল্লাহর নবী বলেন কবর বারবার বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহিদা। ওই যে কবর হলো মাটির ঘর, কবর হলো ছামবিচ্ছুর ঘর, কবর হলো জাহান্নামের আগুনের ঘর। এই কবরের চতুর্দিকের চাপল যখন শুরু হয়ে যাবে গো আল্লাহ, তখন আমি থামতে পারবো না। আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নজর করে দেখেছেন বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, নবীজির চোখের পানি দিয়ে দাড়ি দিয়ে টস টস করে পড়তেছে। না মোনাজাত শেষ হয়ে গেল, আল্লাহর নবী বলেন ও আল্লাহর নবী যেমনি মোনাজাত শেষ করেছেন, আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দয়াল নবী আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বলেন আয়েশা রে তুমি তাড়াতাড়ি প্রশ্ন করো, আমি আর স্থির থাকতে পারি না। আল্লাহর নবীকে বলেন ও নবীজি কবর বলে আপনি যে ভয় করতেছেন, আমি যতটুকু জানি আপনার জীবনের কোনো গুনাহ নাই, কেন কবর আযাব বলে ভয় করতেছেন? আল্লাহর নবী বলেন আয়েশা রে কবর এমন একটা জায়গা, এই জায়গাটাতে আল্লাহ যদি রহমত না নাজিল করে তারপরে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন ওগো দয়াল নবী এটা কি সাধারণ মানুষের জন্য না আপনার জন্য? আল্লাহর নবী বলেন ওরে আয়েশা শুধু আমার জন্য নয়, আমার জন্য নয়, এমনকি আমি বিশ্ব নবী তারপরে যদি আমার আল্লাহ রহমত না করে তাহলে কবরে আমারও কোনো গতি নাই। কবর, এই কবর এমন একটা জায়গা, আজকে আমাকে আপনাকে মারা গেলে ওই কবরের মাঝে যেতে হবে। বিশ্ব নবীকে আম্মা জান আয়েশা বলেন ওগো নবীজি দুই নাম্বার প্রশ্ন, ওই যে বারবার বারবার আপনি খাদিজার কথা মনে করেন, আমি নজর করে দেখেছি একটা চাদর আপনি কিনে নিয়ে এসেছেন, চাদরটাকে বারবার এরকম করে ধরে বলছেন আয়েশা রে আজকে যদি খাদিজা বেঁচে থাকতো রে এই চাদরটা তাকে কত সুন্দর মানাতো রে আয়েশা। একদিন আপনার জন্য গরুর গোশত এবং লাউ কদুকে আমি রান্না করেছিলাম, এই রান্না গোশত আপনি বারবার লাগতেছেন আর বলেছেন আয়েশা রে আজকে আমার যদি খাদিজা বেঁচে থাকতো রে তাহলে কত সুন্দর করে আমার খাদিজা খেতে পারতো রে। ওগো নবীজি 40 বছরের বুড়ি আর আমি এত সুন্দরী মক্কা মদিনার মধ্যে একটা সুন্দরী যুবতী, আপনি আমার কথা একবার বলেন না, বারবার কেন আপনি খাদিজার কথা বলতেছেন? খাদিজা আপনাকে কি দিয়েছে গো নবীজি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি আয়েশা খাদিজার কথাটা বলতে লেগেছেন, নবীজি আরো জোরে জোরে কাঁদতে শুরু করলেন আর বললেন আয়েশা রে এই মুহূর্তে তুমি যদি এর চাইতে বড় কিছু বলতে রে আয়েশা আমি যত কষ্ট না পেতাম, আজকে তুমি খাদিজার কথা বলাতে আমার কলিজা ফেটে গেল রে আয়েশা। আল্লাহর নবীকে বলছেন ওগো দয়াল নবী কি এমন একটা কথা বললাম যে আপনি এত কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী বলেন আয়েশা কি এমন কথা বলেছে তুমি? খাদিজার কথা বলেছো রে, খাদিজার কথা বলেছো রে। খাদিজা আমাকে কি দিয়েছে দেখে তুমি দেখবে, তুমি যদি 10টা মিনিট খাদিজার জীবনী বর্ণনা করি তুমি আয়েশা থামতে পারবা না। বিশ্বনবীকে বারবার জোড়হাত করে বলছেন হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর এত বড় কথা বলবো না। তবে কেন এত কষ্ট পেয়ে গেলেন আপনি কি ওই কথাটা আমার সামনে বলবেন? আল্লাহর নবী বললেন আয়েশা রে তুমি শোনো 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 খাদিজা আমাকে কি দিয়েছে রে এটা শোনো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে তুমি ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি একদিন 3 দিন পরে 3 দিন
নয়, আমি 7 দিন পরে আমি বাড়িতে আসলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছেন, বিশ্বনবী বলেন আয়েশা রে, আমি 7 দিন পরে দরজাতে একবার যেমনি খাদিজা বলে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে, দিয়া আমাকে বলছেন কি ব্যাপার, কেমন আছেন? আয়েশা রে ভালো করে শোনো, আমি খাদিজার চোখের দিকে দেখেছি 7 দিন পর্যন্ত যদি একটা মানুষ না খেয়ে থাকে, ঘুম না পারে, তাহলে চেহারাটা কেমন হয়ে থাকবে? আম্মা জান আয়েশাকে বলছেন, ওরে আয়েশা, আমি যেমনি দরজা খুললাম খাদিজা থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি বললাম, খাদিজা রে কি ব্যাপার, তোমার কি হয়েছে রে বিবি? বিবি খাদিজা বলে না, দয়াল নবী আমার কিছুই হয় না, আমি 7 দিন থেকে অনাহারে রয়েছি। তোমার চোখগুলো এরকম ফুলে ফুলে লাল টকটকে হয়ে গেছে কেন? নবীজি গো, আমি 7 দিন ধরে বিছানায় ঘুমাই নাই, দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী বলেন, কেন রে? বলে, গো দয়াল নবী, ঘরের মধ্যে 1 গিলাস পানি ছাড়া কিছু নাই। অথচ তখন তুমি বিশ্বনবী, তখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, কি খাবো গো দয়াল নবী? আল্লাহ নবী বলেন, তুমি তো কমপক্ষে বিছানায় শুইতে পারতে। বলে, আমি যদি বিছানায় শুয়ে যাইতাম, আর যদি আপনি রাতের অন্ধকার বেশে এসে খাদিজা বলে একবার ডাক দিতেন, আমার ডাকে যদি দেরি হয়ে যেত, নিষ্ঠুর আবু জাহেলরা রয়েছে, আপনাকে মেরে ফেলে দিত গো নবীজি। আপনার জীবনের জন্য আমি নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে আমি দরজায় দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ নবী বলেন, খাদিজা রে বলে দাও ঘরের মধ্যে কি কোনো কিছু খাবার আছে? আল্লাহ নবীকে বলছেন, গো দয়াল নবী, ঘরের মধ্যে যদি কিছু না থাকে, যদি থাকে তাহলে আমি কেন 7 দিন থেকে অনাহারে থাকবো? আল্লাহ নবী বলেন, সরে খাদিজা, দেখি 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 তুমি আমার কাছে আছো। বিশ্ব নবীকে বিবি খাদিজা নিজের জিহ্বাটা বের করে দিলেন। আল্লাহর নবী খাদিজার জিহ্বাটা যেমনি চুষতে শুরু করলেন, আল্লাহ নবী বলেন, খাদিজা রে, আল্লাহ নামের কসম করে বলি, যেমনি তোমার জিহ্বাটা দিয়ে আমি মুখে মুখটা লাগাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার যতগুলো খিদা ছিল সব দুর্বিদ করে দিয়েছে। আহা, বিশ্বনবীর মাথাতে এরকম করে খাদিজা হাত দিয়ে বলছেন, নবীজি গো, আপনি মনে হয় 7 দিন থেকে গোসল করেননি, চলেন চলেন দেখি আপনাকে গোসলটা বানিয়ে দিই। এটা কে বলছে? আয়েশাকে শুনেছে। আল্লাহ নবীকে বলল, নবীজি চলেন দেখি আপনার গোসলের ব্যবস্থা করে দিই। বিশ্বনবী বলছে, ঠিক আছে, গোসলের তো দরকার আছে। বিশ্বনবীকে একটা পিঁড়ায় বফে বসিয়ে দিলেন, আর বিবি খাদিজা গোসলের পানি ঢালতে শুরু করেছে। আর পানিটা যেমনি সামন দিকে গড়ে যাচ্ছে, বিশ্বনবী নজর করে দেখেছে ওই পানিগুলো একেবারে লাল টকটকে রক্তের মতো হয়ে প্রবাহিত হতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রক্তের দিকে একবার দেখেছেন, একবার খাদিজার চোখের দিকে দেখেছে। ওই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে গাল বেয়ে টস টস করে চোখের পানি পড়তেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা রে কি ব্যাপার? বুঝেছি তুমি 7 দিন থেকে অনাহারে রয়েছে, এর জন্য তুমি কাঁদতেছো রে বিবি, তোমার মনে হয় সন্তানের কথা মনে পড়েছে। বলছে, না গো নবী না। তাহলে কেন তুমি কাঁদতেছো রে খাদিজা? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল, নবীজি আমি এই জন্য কাঁদি, গোসলের সময় আপনি যে পিঁড়াটার উপরে বসেছেন, ওই পিঁড়ার খুঁড়ার নিচে আমার আঙ্গুল, পায়ের আঙ্গুলটা, বৃদ্ধা আঙ্গুলটা পড়ে গেছে। আপনি যেমনি বসেছেন আমার আঙ্গুলটা কেটে রক্ত পড়তে শুরু করেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, তুমি তো পাগলিনীর মতো পানি ঢেলে চলে যাচ্ছ, আমাকে একবার বলো না কেন? আল্লাহ নবীকে বলেন, নবীজি এটা তো আমার শুধু আঙ্গুলটা কেটে গেছে, আপনার মহব্বতের জন্য আঙ্গুল থেকে কেটে 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 যদি কলিজা পর্যন্ত কেটে যেত, আমি খাদিজা একবার উহু শব্দ করতাম না। আল্লাহর নবী, হৃদয়ের নবী গো, আপনি নবী আমার।
আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, গুনাহগার উম্মতের আপনজন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জমিন, আপনি নবী আমার এই দুনিয়ার ভান, আল্লাহর নবী হৃদয়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বিশ্ব নবী যেমনি খাদিজার কথাটা বলে, আর আয়েশা বারবার জোড়হাত করে একবার এদিকে যায় আর মাপ চায়, একবার এদিকে যায় আর মাপ চায়, বলে নবীজি গো আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন খাদিজার ব্যাপারে হিংসা করব না, বাদ করব না। আল্লাহর নবী বলেন আয়েশা রে, শুধু এটাই শুনলে আর কি একটু কথা শুনবে রে বিবি? আল্লাহর নবীকে বলছেন হুজুর আমার কলিজাটা ফেটে যায়, কিন্তু আপনি আর একটু বলেন কি অবস্থা রয়েছে? আল্লাহর নবী বলেন খাদিজা আয়েশা রে, যেদিন খাদিজা দুনিয়া থেকে চলে যায় সেদিন আমাকে বারবার ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবীজি, ও আমার প্রাণের স্বামী ইসলামের পিছনে জীবনটা দিয়ে দিলেন, আমি আর মনে হয় বেশি দিন থাকবো না, শেষে অবস্থায় আপনি কি আমার পাশে একটু বসে সময়টা দিবেন? আল্লাহর নবী বলেন খাদিজা রে কি হয়েছে? বিশ্ব নবী যেমনি পাশে চলে গেলেন, নবীজির পাটা ধরে টেনে নিয়ে আয় খাদিজা, নবীজির পায়ের উপরে মাথাটা দিয়ে চিঠে শুতে আছে, চোখের কোনা দিয়ে ধর ঝরঝর করে পানি ঝরতেছে, আর বিশ্ব নবী নবীজি খাদিজার চুলগুলো নেড়ে 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 মাথায় বেনি দেওয়ার মতন করে লাড়তেছে। বিশ্ব নবী নজর করে দেখেছেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বলল ও খাদিজা রে কি হয়েছে তোমার, কেন কাঁদতেছ? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল নবীজি আমার বড় আশা, কবর এমন একটা জায়গা, যেই জায়গাটাতে আমি প্রশ্নের জবাবটা যদি আমি না দিতে পারি, কত কষ্ট কবর আমি সহ্য করতে পারবো না গো নবীজি। আপনার কাছে একটা জিনিস চাই, আমি যখন কবরের মাঝে চলে যাব তখন আপনি আমার প্রশ্নের জবাবটা না দিয়ে বাড়ি আসবেন না। 2 নাম্বার গো নবীজি, আমাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবেন তখন আপনি আমাকে নতুন কাপড় নয়, আপনার গায়ের একটা চাদর দিয়ে কবরের মাঝে রেখে আসবেন। আলোচনা শুনছেন কিসের বিষয়? ঠিক আছে কি? একবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তাহলে বারে কবর দুনিয়া থেকে চলে গেল, আর একবার বলেন তো কবরে মরার আগে না পরে? এই পরে খাদিজা চলে গেল, খাদিজা চলে গেল, বিশ্বনবীর জীবনে যেন সারা পৃথিবীর আলোটা নির্বাপিত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। নবীজির হোশ মনে হয় হারিয়ে গেছে। নবীজি সুন্দর করে খাদিজারে যে দেখেন, যখন মানুষ মারা যায় তখন লাশটা এরকম থাকে কিনা ভালো করে দেখেন তো, প্র্যাকটিক্যাল ওয়াজ দেখেন। এই লাশ বিশ্বনবী ধরে খাদিজাকে এরকম করে নিয়া চতুর্দিকে রসুলের সাহাবীরাকে বলেন ওরে আমার সাহাবীরা রে, এমন একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম, যেই মহিলাটা ইচ্ছা করলে গোটা মদিনার সমস্ত জমিগুলো কিনে নিতে পারত, কিন্তু একমাত্র ইসলামের জন্য সমস্ত জমি জায়গা দিয়া কাফনটাতে মাথা ঢাকে তো পা ঢাকে না রে, আর পা ঢাকলে মাথা ঢাকে না, এরকম করে তাকে বিদায় দিয়ে দিলাম রে। বিশ্বনবী কবরের মাঝে রেখে দিয়া নবীজি আর বাড়ি আসে না, ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে আমার বন্ধুকে যায় বলে দাও, আমার বন্ধুর ক্রন্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বলে দাও আমার বন্ধু যেন এই জায়গা থেকে বাড়ির দিকে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম যেমনি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলেন জিবরাইল রে কে আমাকে বাঁচাবে রে, কে আমাকে 3 দিন
7 দিন পর্যন্ত যখন বাড়ি গেছি, আমার জন্য দরজা দারোয়ানের কাজ করেছে রে জিবরাইল। এমন একজনকে বিদায় করে দিলাম, যতদিন পর্যন্ত খাদিজা দুনিয়াতে বেঁচে ছিল এমন কেউ ছিল না রে যে আমার দিকে কড়া চোখে তার চোখে তাকাবে। আমার আজকে দুনিয়ার সব হারিয়ে দিলাম, মা বাবা দাদা দাদি নানা নানি দুনিয়া হারিয়ে দিয়েছি। খাদিজা যতদিন বেঁচে ছিল আমার কলিজাটা ভরে ছিল রে। আমি এখন এতিম হয়ে গেলাম, কেমন করে আমি বাড়ি যাব? তুমি যেমনি কথা বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি কেন তাহলে আপনি দাঁড়িয়ে রয়েছেন? কতক্ষণ পর্যন্ত এই জায়গাতে থাকবেন? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল আমি ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আমার বিবির কবরের প্রশ্ন জবাবটা না দেওয়া হবে রে জিবরাইল। জিবরাইল বলেন, ওগো নবীজি আপনি কোন খাদিজার কথা বলছেন? আল্লাহ আল্লাহ তু মেরা গাফার है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। इलाही घर के दरिया गुनाह खुदा हंसते তুমি খোদা গওয়াম, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুই মেরা নিগাহদার। আল্লাহ বলেন, ও জিবরাইল আমার বন্ধুকে ডাক দিয়ে বলে দাও আপনি কোন খাদিজার কথা বলছেন যে খাদিজাকে আপনার চাইতে আল্লাহ ভালোবাসে? আল্লাহ ভালোবাসে যে খাদিজা প্রতিদিন আপনি যখন নাস্তা আপনাকে দিতে যেত তখন আল্লাহ যে খাদিজাকে নিজেই সালাম দিয়েছে রে। ওই খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে না, ওই খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিয়া নবীজির মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন জহিবন সব করিল দান। আরে ধন দৌলত যাহা ছিল চরণে তার সফিয়া দিল, তার করে নিল আপনের আপন। আল্লাহর নবী হৃদয়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে জোরে বলেন মারহাবা।